দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মহাব্বত এবং ভালোবাসার একটি তকবীর নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আমি যে নকশাটা আপনাদের সামনে উপস্থিত করেছি, যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, নকশাটা যদিও সহজ রূপে থেকে থাকে, এই নকশাটার কাজ কিন্তু অসাধারণ। নকশাটাকে যদি আপনারা সাধারণ মনে করে থাকেন তাহলে ভুল করবেন, কারণ অল্প কয়েকটি সংখ্যা দিয়ে তৈরি এই নকশাটি। যে নকশাটি আপনারা দেখছেন, এই নকশাটা যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় যে কোনো মাধ্যমে এই নকশার ফলাফল আপনারা করতে পারবেন এবং ইচ্ছে করলে এটা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। যে কোনো সময় যে কোনো অবস্থায় এই তকবীরটি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারবেন। যারা বলেন গুরুজি সহজ নকশা দিবেন, সহজ মন্ত্র দিবেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই নকশাটা। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে চান তাহলে এটা একটা ক্লাস। আপনি ছাত্র, আমি শিক্ষক, আপনাকে আমি শেখাচ্ছি, আপনি শিখবেন। আর নিজেকে যদি আপনি জ্ঞানী মনে করেন তাহলে ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যান, কারণ আপনি আপনার মন গড়াভাবে যদি দেখেন এখান থেকে ওখান থেকে, তাহলে আসলে ভাই আপনি এটার কিছু বুঝতে পারবেন না। কারণ আমার প্রতিটা কথা আপনাদের জন্য মূল্যবান, প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই যে নকশাটা আপনাদের সামনে আমি রেখেছি, এই নকশাটা কিন্তু ইচ্ছে করলেই আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন না। এটার একটা বৈশিষ্ট্য আছে, এই নকশার একটা ধারা আছে, এই নকশার একটা নিয়ম আছে, এই নকশাটার অনেকগুলো মাধ্যম রয়েছে। তো এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। নকশাটা কখন কিভাবে ব্যবহার করলে এটার সঠিক ফলাফল পাবেন, এগুলো আপনাদের জানা দরকার। আর জানার উদ্দেশ্যে আপনারা ভিডিওটা দেখছেন, আর আমি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই ভিডিওটা করছি, তাহলে দেখতে হবে। দেখুন, এটা মহাব্বতের জন্য, প্রেম ভালোবাসার জন্য অত্যন্ত কার্যকারী। আসেন আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিই। যদি কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তার মনের ভিতর যদি আপনার জন্য প্রেম জাগাতে চান, ভালোবাসা জাগাতে চান, প্রতারক নারী বা পুরুষকে যদি আপনার দাসত্ব পরিণত করতে চান, দাস বানাতে চান, আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই নকশাটা ব্যবহার করবেন, এই নকশাটার ফলাফল কিভাবে আপনি পাবেন। আপনি যদি কোনো স্বামী স্ত্রীর উপরে বা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করিতে চান, তাহলে সদ্য পাড়া একটি মুরগির ডিম আপনাকে নিতে হবে। অর্থাৎ ডিমটি আজকে পেরেছে, আপনি জানেন যে এই ডিমটি আজকে পেরেছে, এই ধরনের একটা ডিম নেবেন। নেওয়ার পর এই তাসবিহটি 6 দিনে 6টি তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে। তাসবিহগুলো অবশ্যই হারুক মারুকের কালি দ্বারা অঙ্কন করতে হবে। যদি এই কালি আপনারা আসলে এগুলো মানে পাওয়া খুবই আপনাদের জন্য কঠিন, আপনারা পাবেন না, জাফরান কালি দিয়ে লিখবেন অথবা মেশকো হাব্রো জাফরান দিয়ে লিখবেন। ডিমের উপরে এই 6 দিনে 6টা তাবিজ আপনাকে লিখতে হবে একসাথে। এই ডিমগুলো পর পর 1 2 3 4 5 6 দিনে 6টা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে। যদি এই ডিমগুলো 6 দিনে 6টা আপনি 6টা তাবিজ আকারে লিখলেন, লেখার পরে আপনি একসাথে যদি এই ডিমগুলো কাউকে খাওয়াই দেন, কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ করবে। যদি হারজিত করে, চ্যালেঞ্জ করে, প্রতিযোগিতার মাধ্যমে যদি আপনি এই ডিমগুলো সিদ্ধ করলেন, সিদ্ধ করার পরে অথবা ভাজি করে
আপনি তাকে খাওয়াই দিয়েছেন, এটা একটা প্রতিযোগিতা করছেন, কিন্তু সে জানে না যে ডিমের উপরে আপনি এই কাজগুলো করছিলেন। এটা কৌশলে করতে হবে। যদি কোনো স্ত্রী তার স্বামীকে এই ডিমগুলো খাওয়ায়, যদি কোনো স্ত্রী তার স্বামীকে পরপর একটা করে তাবিজ লিখবে, একদিনে ডিমটা খাওয়াবে, আবার একটা তাবিজ লিখবে, একদিনে খাওয়াবে, এরকম করে টানা 6 দিন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে এই ডিম খাওয়ায়, সিদ্ধ ডিমের উপরে যদি আপনি তাবিজটা লেখেন, কাজ হবে। ঠিক আছে? সেখানে শুধু আপনি সুই দিয়ে লিখতে পারবেন, শোষালো জিনিস দিয়ে আপনি লিখতে পারবেন। ঠিক আছে? এবং কোনো স্ত্রী যদি তার স্বামীকে খাওয়ায় টানা 6 দিন, এই ডিমগুলো যদি সিদ্ধ ডিমের উপরে যদি লেখে খাওয়ায়, সঙ্গে সঙ্গে কাজ করবে। অবাধ্য স্বামী বাধ্য হবে, অবাধ্য স্ত্রী বাধ্য হবে। যে সমস্ত স্ত্রী স্বামীর কথা মতো চলে না, স্বামীকে মান্য করে না, স্বামীকে দাম দেয় না, 2 পয়সার দাম দেয় না, স্বামীকে গোলাম মনে করে, চাকর মনে করে, আবার অনেক স্বামী আছে যারা স্ত্রীকে দাসী বান্দি মনে করে, কাজের লোক মনে করে। মানে কি যে বলি, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক ফ্যামিলিতে দেখেছি বা বাস্তব জীবনে দেখেছি, অনেকের কাছে গল্প শুনেছি যে স্ত্রীকে দিয়ে মানে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করে। আবার অনেকে আছে স্বামীকেও কাজের লোকে যে দাম দেয় সেটুকুও দেয় না, কারণ পাড়ার লোকের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা যায় যে ওই দেবর টেবর, পাড়া প্রতিবেশী দেবর, মনে করেন রক্তের সম্পর্কও নাই। রক্তের সম্পর্ক তো দূরের কথা, মনে করেন পাড়া প্রতিবেশী, দেবর টেবর, এই নাম দিয়ে রাখছে দেবর, বুঝলেন? তাদের সঙ্গে মানে কত হাসি ঠাট্টা, কত গল্প, আরে ভাই, কিন্তু স্বামীর সঙ্গে খুবই রুক্ষ এবং কর্কশ মেজাজে কথা বলে। এরকম বহু স্বামী আছে, স্বামী স্ত্রী আছে। আবার দেখবেন যে অনেক স্বামী আছে যারা মানে নিজের স্ত্রীর সঙ্গে সবসময় চটাং চটাং কথা বলে, কিন্তু প্রতিবেশী নারীদের সঙ্গে, যাদের সঙ্গে কোনো পরিচয়ই নাই, আত্মীয়তা নাই, তাদের সঙ্গে মনে করেন যে সেই রসালো গল্প করে, ঘন্টার পর ঘন্টা হাসি খুশি, কি মানে মিষ্টি মধুর হাসি। ওখানে শয়তান মানে তাদেরকে মনে হয় করে রাখে, ওই কার্ফজারি করে রাখে 144 দ্বারা, বুঝলেন? তো এই সমস্ত নারী পুরুষের উপরে যদি এই কাজটা করেন, অত্যন্ত কার্যকারী, খুবই রেজাল্ট মানে সঙ্গে সঙ্গে কাজ করবে। আমি এই তকবিরটা অনেক স্বামী স্ত্রীর ভিতরে দিয়েছি, সঙ্গে সঙ্গে কাজ হয়। যারা টাকা পয়সা দিতে পারতো না, মানে খরচপাতি করতে পারতো না, তাদেরকে আমি এই তকবিরগুলো শেখাই দিতাম যে আপনার খরচ করতে হবে না, আপনি এই তাবিজটা নিয়ে যান, এইভাবে কাজটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে কাজ হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য। তাদেরকে বলতাম দোয়া করবেন আমার জন্য, কারণ মানুষের দোয়া টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এটা অর্জন হয় ভালোবাসা থেকে, স্নেহ মায়া মহব্বত থেকে। তো যাই হোক, আমি যেভাবে আপনাদেরকে করতে বললাম এভাবে যদি করেন, কোনো প্রেমিক প্রেমিকার উপরে যদি করেন, তাহলে ডিমটা তাকে খাওয়াতে হবে। টানা 6 দিনে 6টা তাবিজ লিখবেন, একসাথে 6টা ডিম খাওয়াই দেবেন। হয় সিদ্ধ করে খাওয়ান, ভাজি করে খাওয়ান, বোনা করে খাওয়ান, যেমনে পারেন তেমনি খাওয়াতে হবে। চ্যালেঞ্জ করবেন, প্রতিযোগিতা করবেন, করে ডিম খাওয়াবেন। সে বুঝতেই পারবে না যে আপনারা কী করছেন। বন্ধু বান্ধব মিলে খাওয়াই দিবেন, দেখবেন কাজ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।